ফরম্যাটের সঙ্গে বদলেছে ভেন্যু, অপ্রত্যাশিতভাবে পাল্টে গেছে টাইগ্রেসদের পারফরম্যান্সের চিত্র। ওয়ানডে ফরম্যাটে দাপট দেখানো বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশড। জেতা ম্যাচটাও বাজে ফিল্ডিং এর কারণে ছিটকে গেল হাতের নাগাল থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরাবরের মতো টপ অর্ডারের দারুণ সূচনা। ওভার প্রতি ৮-এর বেশি রান আসে পাওয়ার প্লেতে। ৩৩ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেস। ১২ বলে ১২ রান করেন মুর্শিদা খাতুন। এরপর সুবহানা মুস্তারি এবং শারমিন আক্তার আইরিশ বোলারদের শাসন করেন। রান তুলেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ২ ব্যাটার গড়েন ৭১ রানের জুটি। ১২ ওভারের মাঝেই দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩৪ রান করা শারমিনের বিদায়ের পরই পথ হারায় বাংলাদেশ। ১৩ ওভারে তখন দলীয় স্কোর ১০৪ রান। 50-র সম্ভাবনা তৈরি করেছিলেন ওপেনার সুবহানা মুস্তারি, কিন্তু ৪৫ রানে তিনি থেমেছেন মুকিরির শিকার হয়ে। ৩ রানের ব্যবধানে বিদায় নেন ২ সেট ব্যাটার। এরপর নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতুমণিরা ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। অধিনায়ক জুটি ১৬ বল খেলে করেছেন মাত্র ৮ রান। শেষ ৭ ওভারে বাংলাদেশ তুলে মাত্র ২৩ রান। বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ১২৩ রান। জবাব দিতে নেমে ৫০ ঊর্ধ্ব ওপেনিং জুটি পায় আয়ারল্যান্ড। এমি হান্টার আর গেবি লুইস শাসন করেন টাইগ্রেস বোলারদের। জান্নাতুল ফেরদৌস প্রথম ব্রেক থ্রু দেন স্বাগতিকদের। ২৮ রানে ফেরান এমি হান্টারকে। এরপর বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া, তুলে নেন ২ উইকেট। থিতু হওয়া লুইসকে ফেরান ২১ রানে। আর লিচ পল আউট হন কোনো রান না করেই। তবে লরা ডেলাইনি ম্যাচটা নিয়ে যান বাংলাদেশের নাগালের বাইরে। শেষ ওভারের তৈরি হয়েছিল নাটকীয়তা। জয়ের জন্য আইরিশদের দরকার ১৫ রান। তবে ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে টাইগ্রেসদের। ৪ উইকেটের হার বাংলাদেশের। ৩ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ স্বাগতিকরা। দুর্দান্ত পারফরম্যান্স করেছে আইরিশ নারীরা। ৩-০ সিরিজ জয় নিশ্চিত করে চায়ের দেশ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরলেন টিম আয়ারল্যান্ড। অন্যদিকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হলো লাল সবুজ দলের। জয়ন্ত কুমার দাস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।